লক্ষ্যবস্তুতে আঘাত হানছে একের পর এক ড্রোন। উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ শক্তিকে আরও জোরদার করতে চালানো হচ্ছে এই পরীক্ষা। স্থানীয় সময় শনিবার দেশটির প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র একাডেমি অফ ডিফেন্স সায়েন্সে প্রথমবারের মতো নিজেদের তৈরি ড্রোনের সফল পরীক্ষা চালানো হয়। এ সময় সরাসরি সেগুলো পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বিভিন্ন ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ করেন তিনি। নিজ দেশের ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারছে কিনা ও তাতে সঠিক ও জোরালোভাবে আঘাত হানতে পারছে কিনা তা নিজেই নিশ্চিত করেন কিম। পর্যবেক্ষণ অনুষ্ঠানে কিম জং উন আরও বেশি আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন। পানির নিচে হামলা চালানোর ড্রোন, কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে এমন ড্রোন উৎপাদনেরও নির্দেশ দেন তিনি। এছাড়াও ড্রোনগুলো কিভাবে যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত করা যায় তারও দিক নির্দেশনার পাশাপাশি আরও পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার আঘাত হানার জন্য অনেক আগে থেকেই নিজেদের সামরিক শক্তিকে প্রস্তুত করছে কিম প্রশাসন। কিছুদিন আগে পিয়ংইয়ং দাবি করেছিল যে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা কঠিন হলেও দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি অনেকটাই এগিয়ে রয়েছে। দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবেলায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পিয়ংইয়ংয়ের ভান্ডারে রয়েছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে চালকবিহীন ড্রোন। পরমাণু কর্মসূচির পাশাপাশি গত কয়েক বছর ধরেই নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত বাড়ানোর চেষ্টা উত্তর কোরিয়ার। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ড্রোন তৈরির মাধ্যমে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন পালক যুক্ত হলো। বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের ময়দানে টিকে থাকতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ড্রোন। তাদের ধারণা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্রুতই যুদ্ধের আশঙ্কায় তড়িঘড়ি করে নতুন এই অস্ত্র সামনে আনল কিম প্রশাসন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।